আমি ফার্স্ট জয়েন করেছিলাম অ্যাজ আ ডেভেলপারের হিসাবে, যেখানে আইফোন পুরোপুরি নিজের হাতে বানাতাম। নেক্সট টাইমে ফের জয়েন করি ওখানে অ্যাজ আ কোয়ালিটি ডিপার্টমেন্ট, তো ওখানে আইফোন চেক করারই কাজ থাকতো। প্রতি বছর ইন্টারভিউ দিয়ে ফের ওখানে জয়েন করা আমার প্রবলেম ফেস করছিলাম। আমি একটা এক্সাম দিই, যেটা আমার বাবা বলেছিল তুই দিতে পারিস, সেটা ছিল মার্চেন্ট নেভির এক্সাম। তো ওটাই আমি এক্সপেক্টও করিনি, সিলেক্ট হয়ে গেছিলাম। তো আমার একটা ফ্যামিলি ইস্যুর জন্য বাড়ি আসি, 4 মান্থস না 5 মান্থসের এন্ডিংয়ে বাড়ি আসি একটা কারণের জন্য। আমার ট্রেন আছে হয়তো ধরে নাও 1 দিন থেকে 2 দিন পর আমি ফের চলে যাব, আর আমার হয় অ্যাক্সিডেন্ট। একটা দাদুকে বাঁচানোর চক্করে পুরো কেরিয়ার যায়, রিকভার হতে টাইম লেগেছে। তো ওটা রিকভার হতেই প্রায় 1-1.5 বছর আগে লেগে গেছে। আমি এটাই বলবো যে বন্ধুদের সাথে কোনোদিন বন্ধুদের কথা বন্ধ করবি না, বিন্দাস কথা বলে, কারণ বন্ধুরা বহুত হেল্প করে। আমি নিজে ফেস করেছি, কারণ আমার যখন অ্যাক্সিডেন্ট হয় আমি যখন বাড়িতে বসে থাকি, একমাত্র যদি কেউ থাকে, কিছু বন্ধুবান্ধব ছিল যারা আমাকে পুরোপুরি বুস্ট আপ করেছিল। লাইফে যদি কিছু ক্রিয়েটিভ কিছু কাজ করবে তাহলে একটু এই ফিল্ড চুজ করতেই পারে। পুরো ব্ল্যাঙ্ক পেজ থেকে একটা সুন্দর ডিজাইন বানানোটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। আমার কাছে তো খুব ভালোই লাগে একটা পুরো ব্ল্যাঙ্ক পেজ প্রথমে দেখা, তারপরে সেই জিনিসটাকে এত সুন্দর বানানো যেগুলোকে সবাই ভালো লাগে। Hello everyone, welcome to another placement series of Dishan Academy. So আজকে আমরা যার সাথে কথা বলবো, he is very special বলতে পারেন, মানে তার জার্নিটা is very special and motivating as because ও ITI কমপ্লিট করার পরে ব্যাঙ্গালোরে একটা জব পায়, বাট সেই জবটার এভরি ইয়ার এক্সাম দিয়ে দিয়ে আবার তাকে রিজয়েন করতে হতো। তার বাবার স্বপ্ন ছিল আসলে যে ছেলে মার্চেন্ট নেভি হবে। দেন তার বাবা ওকে বাড়ি চলে আসতে বলে, এবং বাড়ি আসার পরে সে মার্চেন্ট নেভির এক্সাম দেয়। অলমোস্ট এভরিথিং ডান, সবকিছু শর্টলিস্ট হয়ে যাওয়ার পরে ওর ট্রেনিংও স্টার্ট হয়ে যায়। জাস্ট আর ওই বলে না যে 90% হয়ে গেছে, জাস্ট আমাকে মানে আমি পুরো একদম রশির কাছাকাছি আছি, জাস্ট রশিটাতে হাত দেবো এরকম সিচুয়েশনে এসে হঠাৎ করে কোনো একটা প্রবলেমের জন্য ওকে বাড়ি আসতে হয়, কোনো একটা পার্সোনাল কাজের জন্য। আর সেটাও ভেবেছিল যে কাজটা কমপ্লিট হলে আবার ট্রেনিং এ ফিরে যাবে, এবং বাকি যে প্রসেসটা কমপ্লিট করে ফাইনালি ওর বাবা যেটা চায় বা ও যেটা চায় সেটা অ্যাচিভ করবে। বাট সামহাও ভাগ্যে ওটা লেখা ছিল না বলবো, বা জানি না, মানে লাক নেই বা এরকম কিছু একটা বলতে পারি। তো সেখানে যে জিনিসটা হয় যে একটা ভালো কাজ করার জন্যই ওর কাছ থেকে ওই ভালো কাজটাই ওর কাছ থেকে ওর ভালো অপরচুনিটিটা ছিনিয়ে নেয়, এবং সেটার পরে ওর অলমোস্ট ডান পায়ের অনেকটা পোর্শন মানে খুবই বাজেভাবে ইনজিওর্ড হয়, এবং সেটার খেসারত তাকে আজও দিতে হচ্ছে। সেটার জন্য সে ঠিকভাবে দাঁড়িয়ে কাজ করতে পারে না অনেকটা সময় ধরে। তো তারপর সে ডিমোটিভেটেড হয়ে যায়, এবং সে বন্ধুদের হেল্পে, তার বাবার হেল্পে সে আবার মোটিভেশনটা ফিরে পেয়ে সে একটা নতুন করে একটা জার্নি স্টার্ট করে, এবং সে ডিশান একাডেমির খোঁজ পায় কর্মসংস্থান থেকে। তার বাবাই তাকে হেল্প করে, এবং তার বাবাই তাকে বলে যে আচ্ছা এইটা করো। যেহেতু ও এই ডিজাইন গুলো নিয়ে অনেকদিন থেকেই, ছোট্টবেলা থেকে তার একটা ইচ্ছা ছিল এরকম ডিজাইনিং করবে, ঠিক আছে। তো সেই জিনিসটাকে নিয়ে সে আগে আসে, এবং আসার পরে এখানে অ্যাডমিশন নেয় UI UX অ্যান্ড গ্রাফিক্স উইথ AI কোর্সে, এবং করার পর সে কারেন্টলি হয়তো তার সেই বাবার ড্রিমটা অ্যাচিভ করতে পারেনি সামহাও, বাট স্টিল ওর বাবার সাপোর্টের জন্য ও আজকে অ্যাজ আ UI UX ডিজাইনার হি গট আ জব ইন এ রেপুটেড কোম্পানি অ্যান্ড কারেন্টলি ওখানে কাজ করছে। অ্যান্ড মানে ওর জার্নিটাই সিরিয়াসলি এতটাই মোটিভেটিং যে মানে ওর বাবার হেল্প, ওর সাথে সবকিছু শোনার পর আপনারাও সেটা বুঝতে পারবেন। তো চলুন আমরা ওর সাথে কথা বলে নিই। তো সুমন, থ্যাঙ্কস ফর জয়নিং দিস পডকাস্ট, আ হিউজ ওয়েলকাম টু ইউ ফর জয়নিং উইথ আস টুডে। সো সুমন, ফার্স্টে আমি একটু তোমার ব্যাপারে জানতে চাইবো অ্যাবাউট ইউর জার্নি, যদি তুমি আমাদেরকে শেয়ার করো সেটা। আমার এমনিতেই লাস্ট কোয়ালিফিকেশন ছিল ITI কমপ্লিট করেছিলাম, তো তারপরে আমি ওখান থেকে প্লেসমেন্ট পেয়েছিলাম, তো ব্যাঙ্গালোরে জব পেয়ে গেছিলাম। কোন প্রোফাইলে পেয়েছিলে? ওটা ছিল টেকনিক্যাল মেকানিক্যাল। তো ওখানে আমি ফার্স্ট জয়েন করেছিলাম অ্যাজ আ ডেভেলপারের হিসাবে, ডেভেলপার বলতে মেকানিক ছিলাম, যেখানে আইফোন পুরোপুরি নিজের হাতে বানাতাম। ওটার পর যেটা করি সেটা হচ্ছে, তারপরে যখন ফের নেক্সট টাইমে ফের জয়েন করি ওখানে অ্যাজ আ কোয়ালিটি ডিপার্টমেন্ট ছিলাম, কোয়ালিটি ডিপার্টমেন্ট। তো ওখানে আইফোন চেক করারই কাজ থাকতো। তারপর চলে আসি, কারণ ওটা প্রতি বছর ইন্টারভিউ দিয়ে ফের ওখানে জয়েন করা আমার প্রবলেম ফেস করছিলাম। তারপরে বাড়ি আসি এবং আমি একটা এক্সাম দিই, যেটা আমার বাবা বলেছিল তুই দিতে পারিস, সেটা ছিল মার্চেন্ট নেভির এক্সাম। তো ওটাই আমি এক্সপেক্টও করিনি, সিলেক্ট হয়ে গেছিলাম। তো সিলেক্টের পরে আমি চলে যাই দিল্লি। জবের আগে যে ট্রেনিং হয় সেটাই করেছিলাম, ওটা প্রায় 6 মান্থসের একটা ট্রেনিং ছিল। সিলেক্ট হওয়ার পরে ওখানেই তোমার ট্রেনিং এর জন্য কলেজ ছিল, দেন ট্রেনিং করেছো? আমি ওখানে ট্রেনিং করছিলাম, সবকিছু ওখানে সবকিছু হচ্ছিল, ঠিকঠাকই ছিল। তো আমার একটা ফ্যামিলি ইস্যুর জন্য বাড়ি আসি,
হয়েছিল এরকম 4 মান্থস না 5 মান্থসের এন্ডিংয়ে বাড়ি আসি একটা কারণের জন্য, আমার ব্যাঙ্কিংয়ে কিছু ইস্যু ছিল বলে। তো তারপর হয়েছে এরকম, আমার ট্রেন আছে হয়তো ধরে নাও 1 দিন থেকে 2 দিন পর আমি ফের চলে যাব, আর আমার হয় অ্যাক্সিডেন্ট একটা দাদুকে বাঁচানোর চক্করে আমি গিয়ে পড়ি। আমার পুরো কেরিয়ার যায় অ্যাক্সিডেন্টে। যেটা আমার এরকম হয়েছিল, আমার ডান পায়ের পুরো গোয়ালি থেকে আর পুরো পা পর্যন্ত কোনো স্কিন ছিল না, এতটাই অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমার ওখানটায় রিকভার হতে টাইম লেগেছে, তো ওটা রিকভার হতেই প্রায় 1-1.5 বছর আগে লেগে গেছে। আর ওটার জন্য তুমি যে অপরচুনিটিটা পেয়েছিলে সেটা সামহাও তোমার হাত থেকে বেরিয়ে যায়। কারণ ওটার এরকম ছিল 1 মাস পরে আমার থাকতো ওটার এক্সাম, যেখানে আমার ফিটনেস টেস্ট। বাট প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে ফিটনেস টেস্ট, কারণ ওখানে ওদের একটা রুলস থাকে, সেটা হচ্ছে উইদাউট মানে কোনো স্ক্র্যাচ বা কিছু থাকলে হবে না। যেখানে আমার পায়েও গেছিলো, হাতেও গেছিলো, দুটো জায়গারই পুরো অবস্থা খারাপ ছিল, তো সেখান থেকে বাদ। বুঝলাম। তো এরপরে তারপর তুমি কি করছিলে সেই সময়টা? মানে অবভিয়াসলি সেই সিচুয়েশনটা খুব টাফ একটা সিচুয়েশন হয়, যেখানে তুমি একটা এত ভালো অপরচুনিটি পেয়েছিলে এবং সেখান থেকে হঠাৎ করে জিনিসটা হাতছাড়া হয়ে গেল। সো মানে আই ক্যান ফিল দ্যাট, মানে হাউ ওয়াজ দ্য ফিলিং, মানে তখন তোমার চলছিল, দেন হাউ ডিড ইউ কোপ আপ উইথ দ্যাট সিচুয়েশন? কিভাবে তুমি নিজেকে ঠিক করলে এন্ড দেন আবার আগে এলে? যদি ওটা হলো তাহলে তো বলবো আমি পাবজি খেলে ফাটিয়ে দিয়েছিলাম। কারণ আমার তখন অ্যাক্সিডেন্ট হয়, তো আমি বাড়িতে বসেই থাকতে হয়, কিছু তো করার নেই। তো আমার তখন দুটো অপশন থাকে হাতে, এক বসে বসে গেম খেলো, আর দ্বিতীয় কিছু নিজের হাবিজাবি কাজ করো, যার ভিতরে একটা ছিল ফ্রিল্যান্সিংয়ের কাজ, যেটা আমি করতাম। আমি এমনিতে আগে অনেক প্রথম থেকে, আমার অনেক ছোট থেকেই, আমি প্রায় ধরে নাও 3-4 থেকেই ড্রয়িং করতে পারতাম। তো ড্রয়িংয়ে আমি খুব ভালো হাত ছিল বলে আমি বললাম চলো ড্রয়িং থেকে যদি ড্রয়িংয়ের ওপরে কিছু করা যায়, তো এমনি ড্রয়িং করতাম। আর গ্রাফিক্সে কিছু কাজ শুরু করলাম, কিছু ফ্রিল্যান্সিংয়ের কাজও করেছিলাম, কিছু লোকের ইউটিউবের পোস্টার থেকে শুরু করে সব কিছু বানিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে এটার প্রতি একটা ইন্টারেস্ট ছিল, ভাবলাম করা যেতে পারে এটার উপরে। আর ফ্রিল্যান্সিং অপরচুনিটিস গুলো কোথা থেকে পেতে, মানে কোথা থেকে তুমি সার্চ করতে? আসলে আমি অনেক জায়গা থেকে পেয়েছিলাম। আমার একটা আঙ্কেল ছিল, তিনি বাইরে জব করেন, তো উনি বলেছিলেন একটা কাজ কর, আপওয়ার্কে চলে যা বা ফাইবারে চলে যা, আমি তোকে ক্লায়েন্ট, আমি তোকে হেল্প করছি জয়েন করাতে। তো ওনারই একটা ক্লায়েন্ট, তার সাথে আমার কানেকশন হয়, সেখান থেকে ক্লায়েন্ট আমার কানেকশন হতে থাকে, কন্টিনিউ আসতে থাকে। এখানে আসার মোটামুটি 4 মাসের জন্য ফের ব্যাঙ্গালোরে গেছিলাম। তো ওখানে হয়েছিল এটাই, একটা অন্য কোম্পানি ছিল। আমি আসলে যখন ব্যাঙ্গালোরে ছিলাম আমার কাছে প্রায় দিয়েছিলাম 12 থেকে 13খানা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম। তো সেখানে একটা কোম্পানির সাথে আমার খুব ভালো কথাবার্তা ছিল। তো উনি বলেছিলেন যদি তুই আসতে চাস চলে আসতে পারিস, কারণ ওনার সিওর সাথে কথাবার্তা হয়েছিল। বাট একটাই সমস্যা ছিল, অ্যাক্সিডেন্টের পর আমার ডান পা এতটাই প্রবলেমেটিক হয়ে যায়, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। আচ্ছা। আমার ডান পা যদি বেশি প্রেশার দিয়ে রাখি তো কিছুক্ষণ পর আমার ফল করবে ডান পা। এখনো সেই প্রবলেমটা আছে, ফেস করি। তো সেই জন্যে আমি ওখানে জবটা এরকম ছিল যে দাঁড়িয়ে কাজ করতে হয়, তো আমি বলেছিলাম আমার দ্বারা সম্ভব নয়। তো ওখান থেকে চলে আসি 4 মাস ম্যাক্স টু ম্যাক্স কাজ করার পর, কারণ আমার ওইভাবে দাঁড়িয়ে কাজ করা আমার দ্বারা তো সম্ভব হবে না, কারণ ডান পা আমার নেবে না। তাই বাবা বলেছিল দেখ একটা কাজ করতে পারিস, সেখানে একটা জায়গায় গ্রাফিক্সের কাজ করাচ্ছে, কর্মসংস্থানে পেয়েছি, তুই যদি এখানে আসতে পারিস করতে পারিস। আমি বললাম ঠিক আছে তুমি যখন বলছো, আর এমনিতে আমি কাজগুলো করেও রেখেছি, করতে পারি। তো এলাম এখানে, আপনার সাথে কথা হলো। তো দীপিকা ম্যাম আর তোমার সাথে কথা তো হলোই, কথা বলার পরে কাউন্সিলিং হওয়ার পর বললাম ঠিক আছে করা যেতেই পারে, তো করলাম, করার পর এখন এই। আচ্ছা, দেন তুমি এখানে ইউআই ইউএক্স এন্ড গ্রাফিক্স উইথ এআই কোর্সটা চুজ করেছিলে। এটা মানে কি রকম কোর্স ট্রেনিং ছিল, বা কি কোর্সের মধ্যে কি শেখানো হতো? এখানে যেমন আমাদের শিখিয়েছিল ক্যানভাস শিখিয়েছিল, ফটোশপ শিখিয়েছিল, তারপরে ইলাস্ট্রেশন হয়ে গেল, ফিগমা, ফ্রেমার, যত টাইপের যে ছিল সবকিছু প্রায় শেখানো হয়ে গেছে। এআই টুলস কি শিখিয়েছো? এখানে যেগুলো শিখিয়েছিল তার ভিতরে স্টিচ ছিল, তারপরে তোমার লাভেবেল ছিল। এখানে যেগুলো শিখিয়েছিল তার ভিতরে স্টিচ ছিল, আর রেলুমে তো ওটা নর্মালি এই জন্যই শিখেছিলাম, বাট ওটার প্রবলেমেটিক এই জন্যে কারণ ওটা টাকা দিয়ে শিখতে হতো। আচ্ছা। আর আমার কাছে তো টাকা দেওয়ার ইচ্ছে ছিল না, তো আমি টাকা দিতে পারিনি, তো সেটা আলাদা জিনিস। বাকি এমনি যত এআই টুলস যেগুলো আমার সবচেয়ে বেশি হেল্পফুল করতো সেইগুলো আমি সব কিছুই প্রায় শিখেছিলাম। এবং আমি একটা অ্যাপ লাস্টে পেয়ে গেছিলাম যেটা দিয়ে আমার মানে ধরে নাও গ্রাফিক্সের কোনো কাজ যেটা খুব বেশি হলে, যেটা আমার একটা দিনে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা কাজে লাগতো, সেটা আমি 10 থেকে 20 মিনিট, খুব বেশি হলে 30 মিনিটের কাজ শেষ করে দিতে পারবো এআইকে দিয়ে।
তো সেই সব কিছু সফটওয়্যার প্রায় নিজে রিসার্চ করে করে শিখে গেছিলাম। আচ্ছা, আর এখানে কিছু লাইভ প্রজেক্টস বা কিছুতে তুমি কোনো কাজ করেছো? এখানে প্রথমত একটা তো হয়েছিল, সেটা কন্টেস্ট হয়েছিল, উইন্টার কন্টেস্ট, যেখানে প্রায় ফার্স্ট রানার আপ হয়ে গেছিলাম, জাস্ট উইনার হয়নি সেটা আলাদা কথা। যে হিপ হপ আর একটা ছিল ভারতনাট্যমের সঙ্গে ফাইট হবে, তো ওদের যে কন্টেস্টের টুর্নামেন্টে তার একটা পোস্টার বানাও, তো সেটা প্রেজেন্টও করেছিলাম, সবার খুব ভালো লেগেছিল, একটু ইউনিক টাইপের, সবাই যেটা ইউজ করে। বাট স্টিল তখনও পর্যন্ত আমি অত ভালো ডিজাইন সবে স্টার্ট করেছিলাম, মানে ক্যানভা তখন আই থিঙ্ক সবে কমপ্লিট হয়েছে, তখনও অন্যান্য সফটওয়্যার আমি শিখিও নি, তো অত ভালো ফটোশপ আমি জানতামই না, তো আমি তখন অত ভালো যে কালার কালেকশন যেটুকু ঠিক করার আমি ট্রাই করছিলাম হচ্ছিলই না, তো যেটুকু করেছিলাম আমার জন্য স্যাটিসফাইড ছিল। আচ্ছা, ক্লাস কি রকম হতো বা মেন্টরের থেকে কতটা, যেহেতু দেখো তুমি কিছুটা শিখেই এসছিলে, রাইট, তুমি কিছুটা শিখে এসছিলে, বা আমাদের এরকম থাকে যে ক্লাসে সবাই তো আর সবকিছু জেনে আসে না, মানে অনেকেই থাকে যে নুব বলতে পারো, যারা মানে একদম স্ক্র্যাচ থেকে স্টার্ট করছে, তো সেইখানে মেন্টর কতটা হেল্প করেছে তোমাকে, মানে তোমাকে বা তোমাদের? আমি যেটুকু দেখেছি, আমাদের যে মেন্টর ছিল উনি এটা ভাবতেন না যে কে প্রো, কে একদম স্ক্র্যাচ থেকে শুরু করেছেন, তো উনি একদম যদি একজন নতুন শেখে তাকে কীভাবে শেখাতে হবে সেইভাবে শেখাতো, তো আমার সেটা আরও ভালো লাগতো, কারণ আমি যদি কিছু যেগুলো অলরেডি প্রায় ভুলে গেছি সেগুলো আমার কাছেও রিভিশন টাইপের হয়ে যেত, এবং যারা যারা জানতো না তাদের কাছেও একটা প্র্যাকটিস টাইপের, মানে তাদের শিখছে, তাদের তো ওটা নতুন করে শিখতেই হবে। আমার কাছে যদিও সেটা অলরেডি হয়ে গেছে, বাট তবু আমার কাছে ঠিক ভালো লাগছিল, কারণ অলরেডি সেগুলো জানি, রিভিশন হচ্ছিল। আর ধরো এরকম ক্লাসের পর বা সেটা একটা হয়তো টপিক হয়ে গেছে, বাট সেটা একটা রিভিশন দরকার, সেইগুলো কি বললে হেল্প পেতে? হ্যাঁ, হেল্প পেতাম, বাট তার থেকে বড় কথা আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমাদের যে কজন ক্লাসমেট, যে কজন ক্লাসমেট নিজেদের ভিতরে এটাই হতো, একটা কম্পিটিশন টাইপের করেছিলাম। সেটা কি হয়েছিল না, আমাদের একটা পার্সোনাল গ্রুপ বানিয়েছিলাম, সেটা পুরো ক্লাসরুমের জন্য হেল্প করার জন্য, কে কতটা ভালো করতে পারে, একটা নিজেদের মতো একটা কন্টেস্ট মতো রাখতাম, যেখানে সবাই মিলে নিজে হেল্প করা শুরু করে, একটাই টপিক থাকতো, সবাই বানাতো নিজের মতো করে, সবাইকে দেখানো হতো কারটা হচ্ছে ভালো হয়েছে, যেটা সবচেয়ে ভালো হতো সেটা দেখে সবাইকে বলা হতো দেখ এইভাবে হতে পারে, এই জিনিস ঠিক করতে পারলে সেগুলো ভালো হতো, তাদের কোনো প্রবলেম থাকতো সেগুলো দেখানো হতো যে এইগুলো ঠিক কর, বেটার হবে আরো। তো আমরা এইভাবে একটা কন্টেস্ট টাইপের তৈরি করেছিলাম, যেখানে সবার হতো। দ্যাটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ। মানে এটা কি তোমরাই স্টার্ট করেছিলে? আমরা সবাই মিলেই বলেছিলাম যে এটা করলে আমাদের যেটুকু আমরা শিখছি ওটা আরো ভালোভাবে শিখবো, সবার কাছে হেল্পও হবে, এটা ফিউচারে হেল্পও হবে, যাতে যখন আমরা কোম্পানিতে কাজ করব তখন তো এরকম তো সিচুয়েশন আসবে, সবার মধ্যে একটা কম্পিটিশন, সবার সাথে কম্পিটিশনও থাকবে। আর সবচেয়ে বড় কথা যেটা আমি যেটা এক্সপেরিয়েন্স করেছিলাম যখন জব করতাম, টিম ওয়ার্কটা বহুত ম্যাটার করে, তো আমি যদি এখন থেকে ওটা এক্সপিরিয়েন্স হয়ে যায় তো তখন অত বেশি ফেস করবো না, যখন এইগুলো এখনই থেকেই প্রবলেম ফেস করবো তখন অত বেশি ইস্যু হবে না। তো সুমন, তোমাদের এই ক্লাসের পাশাপাশি যে গ্রুমিং ক্লাস, সিভি প্রিপারেশন ক্লাস, রেজুমে প্রিপারেশনের ক্লাস, সেগুলো কতটা তোমাকে মনে হয় হেল্প করেছে? দেখো তুমি অলরেডি কর্পোরেটসে অলরেডি ইউ হ্যাভ ওয়ার্কড, রাইট, তো তোমার কিছুটা হলেও ইউ নো দ্যাট হাউ দ্যাট প্রফেশনাল দিস থিংস শুড বি ওয়ার্ক লাইক, রাইট? তো হাউ দিস থিংস লাইক, মানে তোমাকে এই ক্লাসগুলো তোমাকে কতটা আরো হেল্প করেছে টু বুস্ট ইউর কনফিডেন্স? একটা দিক থেকে হেল্প করেছে, আমি তো এমনিতে প্রথমত ছিলাম একজন ইন্ট্রোভার্ট, তা আমি এখানে আসার পরে যেটা সবচেয়ে প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে ওই যে ভয়টা অনেকটা কমে গেছে, কথাবার্তা সবার সামনে এখন ক্লিয়ারলি তখন বলতে পারি, তারপর থেকে ফার্স্ট ওটা হয়েছিল। দ্বিতীয়ত আমি অত সোশ্যালাইজ ছিলাম না, অ্যাজ এ ইন্ট্রোভার্ট সোশ্যালাইজ হওয়া আমার দ্বারা সম্ভব হতো না, তো যে লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে বাকি যা যা জিনিস ছিল সেগুলো খুব ভালো ছিল, যেগুলো আমার জন্য খুব হেল্পফুল করেছে। মানে আমি যতটা তোমাকে জানি বা দেখেছি, আমি অতটা ফিল করি যে ইউ আর অ্যান ইন্ট্রোভার্ট, মানে হয়তো তুমি ছিলে, বাট সামহাউ তুমি এখানে জয়েন করার পরে তোমার সেই এটাও চেঞ্জ হয়ে গেছে, অবভিয়াসলি বিকজ ইটস নট দ্যাট ফর গ্রুমিং ক্লাস অর আই উইল সে, যেটা তোমরা নিজেদের টিমের মধ্যে যে ওয়ার্কটা করতে, দেন নিজে কথা বলার চেষ্টা করতে, হেল্পও করতে তুমি বাকি টিমমেটসদের, তো সেই থেকে আই গেস তোমার ইন্ট্রোভার্টনেসটা কেটে গেছে, রাইট? সো কারেন্টলি তুমি তোমার কোর্স তো এখনো কমপ্লিট হয়নি, রাইট, মানে তোমার ফাইনাল এক্সাম এখনো পেন্ডিং, রাইট? তো তুমি তার আগে ইউ গট আ জব, রাইট, হাউ ইজ দ্য ফিলিং? আমি তো প্রথমত এক্সপেক্ট করিনি, ফার্স্ট লিঙ্কডইন থেকে জব আসতে পারে সেটা এক্সপেক্ট আমি প্রথমত করিনি। আমি দু টাইপের জব পেয়েছিলাম, একটা দুটোই গ্রাফিক্সের কাজই ছিল, বাট স্টিল একটা শুধু গ্রাফিক্সের কাজ ছিল, একটা মেডিকেলের উপরে, তো সেখানে আমাকে ডেকেও ছিল, আমি গেছিলাম। ফার্স্ট অফ অল ওদের স্যালারি বহুত কম ছিল, আর দ্বিতীয়ত ওনাদের মানে যেটা আমাকে ফেস করতে হয়েছিল, আমি একজন উইন্ডোজ ইউজার, তো আমি ম্যাক ইউজ করতে পারি না, আচ্ছা, আর আমাকে দিয়েছিল ফুললি ম্যাক,
তো আমাকে বলেছিল তুমি ম্যাকে বানাও, তো আমি বলেছিলাম আমার দ্বারা হবে না, যদি আপনি উইন্ডোজ দিতে পারেন তাও হবে, বাট ওরা বলেছিল না তোমাকে ম্যাকেই বানাতে হবে। তো আমি পারিনি, যেটুকু পেরেছিলাম পোষায়নি ওনাদের, তো ইটস ওকে, সেই জন্য আমাকে সিলেক্ট করেনি। আমি হ্যাপি যে আমাকে ওইভাবে ফেস করতে হয়নি। তারপর এই যেটা পেয়েছিলাম, এই যেটা গেছি এখন, ওটাতে আমাকে ওরা প্রথমে এই লিঙ্কডিনে কানেক্ট করে, কথাবার্তা হয়, আমাকে ওখানে ডাকে, মেশিন টেস্ট হয়, অ্যান্ড ওখানে যেটা মেন জিনিস করে বলেছিল আমাকে যে তোমাকে ল্যাপটপ নিয়ে আসতে হবে। আমি বললাম ঠিক আছে, ইটস ওকে। আমি আমার ল্যাপটপ নিয়ে যাই, বলেছিল তুমি তোমার ল্যাপটপেই করো কী কাজ, কারণ তুমি এতে কমফর্টেবল, তো তোমার ল্যাপটপে তুমি ভালো করতে পারবে, আমাদের ল্যাপটপ দিলেও তুমি অত ভালো করতে পারবে না। তাছাড়া আমাকে এমনি বলেছিল যে তোমার ওই সিভি দেখে এটুকু বুঝতে পারছি তুমি ইউআই ডিজাইনার, তো তুমি কি তোমার কিছু ইউর কাজ দেখাতে পারবে। আমি বলেছিলাম দেখুন স্যার, আমার কাছে যেটা আছে সেই পোর্টফোলিও এখন হাফ রেডি নয়, আমি আমাকে পোর্টফোলিও দেখাতে পারি, বাট সেটা শুধু গ্রাফিক্সের কাজ আছে, ওয়েবসাইটের কাজ দেখাতে গেলে আমাকে ফিগমা খুলতে হবে। তো এক্সপিরিয়েন্স করেছিল, যেটার ভিতরে একটা ক্লায়েন্টের কাজও এসেছিলো, যেটা এখান থেকে করে সবাইকে দেওয়া হয়েছিল স্টুডেন্টকে করার জন্য, সবাইগুলো টিমের হলে কাজ করছিলাম, ওই অ্যাডস ইন সিনেমা বলে যে কোম্পানিটা। তো ওটার কাজটা ওনাদের খুব ভালো লেগেছিলো, কারণ একটু ইন্টারেস্টিং অ্যান্ড ওই রকম টাইপের, একটু বাইরের দেশে চলে যে ডিজাইনগুলো আমি করতাম, সেগুলো বলেছিলাম যে ডিজাইন আমি চুজ করি আসলে বাইরের দেশের জন্য, কারণ ওই দেশের ডিজাইন স্টাইলটা এটাই যে একটু ওরা ক্রিয়েটিভ আইডিয়া চুজ করে। তো আমার স্টাইলটা ওটাই ছিল, একদম ইউনিক, যেটা মোটামুটি সবাই সচরাচর ইউজ করবে না, বাট যারা করবে তাদের কাছে খুব ইন্টারেস্টিং জিনিস হবে। তো ওনার খুব ভালো লেগেছিলো ওই ডিজাইনটার কনসেপ্টটা। আর তাছাড়াও আমার ওদের আরও অনেক কাজ করছিলাম, এখন করছি সেটা। আচ্ছা, দেন তোমাকে ওরা সিলেক্ট করলো, কারেন্টলি ইউ আর ওয়ার্কিং উইথ দেম, রাইট? সো একটা তুমি যে সিচুয়েশনে ছিলে, মানে তুমি ফার্স্টে একটা জায়গায় জব করতে, সেখানে একটা প্রবলেম ফেস করছিলে, দেন তুমি ভালো জায়গায় মানে মার্চেন্ট নেভির ইয়েতে মানে অলমোস্ট সিলেক্টেড হয়ে সেখান থেকে সেই অপরচুনিটিটা চলে যায়, দেন আবার নিজের ক্যারিয়ারটাকে রিস্টার্ট করে এই যে আবার একটা জবটা পাওয়া, আবার নিজের ক্যারিয়ারটাকে স্টার্ট করা, সামহাও মানে তোমার অনেকটাই ভালো লাগছে, রাইট? হ্যাঁ, এখন তো ভালো লাগে। ওকে, সো আমাকে একটু মানে এবার বলো যে লাইক ইফ আই আস্ক অ্যাবাউট যে হাউ ডিসান একাডেমি হেল্পড ইউ, যদি তুমি সেটা মানে তোমার জার্নি, দেখো তোমার জার্নিটা আমরা শুনলাম যে হাউ ওয়াজ ইউর জার্নি টু কাম ইন আ পজিশন উইচ ইউ আর ইন টুডে, বাট তোমার কাছে মানে আমি যদি বলি তোমার ডিসান একাডেমির জার্নিটা কি ছিল? দিশান একাডেমি আমরা যেটা করেছে মেনলি, সেটা হচ্ছে আমার যেটুকু স্কিল ছিল সেটাকে একটা আপস্কিল করেছে। গ্রাফিক্সের কাজ বলো, ওয়েবসাইটের কাজ টুকটাক পারতাম, বাট অত ভালো পারতাম না। এটাই যে এখানে আসার পরে মেন্টারটা আমাকে এটা হেল্প করেছিল যে কীভাবে সেটাকে আরও বেটারভাবে ইউজ করতে হয়, সেটাকে যদি আমি ওইভাবে ইউজ করতে চাই কতটা বেটার আমি পুশ করতে পারি, এবং আমাকে সেই লেভেল পর্যন্ত পুশ করার জন্য এরা অল টাইম আমাকে এনকারেজ করতো যে এই লেভেল পর্যন্ত তুমি পুশ করতে পারি। তো আমি নিজেকে ততটা পর্যন্ত যতটা আমার পেয়েছি পুশ করেছি, অ্যান্ড আজকের এখানে। তো হ্যাঁ, অলরেডি যেটুকু আমি এখানে শিখেছি, যেমন ফিগমাতে আমি সত্যি বলতে ফিগমা অত ভালো পারতাম না, নিজে শিখেছিলাম ফ্রেমারটা, বাট স্টিল একটা প্রবলেম ছিল, কারণ জিনিসটা একটা নতুন জিনিস। ফিগমা আমি গ্রাফিক্সের কাজ করতাম, কোনোদিন ওয়েবসাইটের কাজ করিনি। আমি প্রথমে এটাই ভাবতাম যে হয়তো এরকম হবে, ওয়েবসাইট অনেক কটা গ্রাফিক্স মিলে একটা ওয়েবসাইট, সেটা থেকে পুরোপুরি আলাদা একটা কনসেপ্ট যেটা দেখলাম ওয়েবসাইটে কেমন টাইপের হয়, সেটা কতটা আলাদা হয় তৈরি করতে হয়, কীভাবে সেটাকে সাজাতে হয়, সব কিছু জিনিস সেটা এখানে এসে শেখা, আলাদা করে কোনো জায়গায় আমি শিখিনি সেটা। সেটার জন্যে সত্যি বলতে দিশান আমাকে বহুত হেল্প করেছে। কোনো প্রবলেম ফেস করলে স্যারের কাছে বলতাম স্যার এটা কী করে করতে হয়, স্যার আমাকে হেল্প করে দিয়েছে। তাছাড়াও অনেক কিছু প্রবলেম ছিল, সেগুলোও স্যার আমাকে পুরোপুরি ক্লিয়ার করে হেল্প করে পুরোপুরি সর্টেড করেছে, সেই জন্য হয়তো এখানে আছি। ওকে, আর ফ্যামিলির কি বক্তব্য? দেখো ফ্যামিলিও কোথাও গিয়ে একটা ট্রাস্ট করে তোমাকে এখানে, তোমার বাবাই বললে যে এখানে দেখে ভর্তি করিয়ে দিয়েছিল, সো ফ্যামিলির এখন মানে অবভিয়াসলি ফ্যামিলি তো হ্যাপি হবেই, সো ফ্যামিলির এখন কি বক্তব্য? আসলে ফ্যামিলি আমাকে প্রথম থেকে অল টাইম সাপোর্ট করতো। এটাই যা একটু আমার যতবারই কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেছে, তো সেখানে আমার ফ্যামিলি সবচেয়ে বেশি হার্ট হয়েছে, কারণ প্রথমে বলেছেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, সবচেয়ে বেশি হার্ট আমার বাবা হয়েছিল। মার্চেন্ট নেভি হওয়া আমার বাবার স্বপ্ন ছিল যে আমার ছেলে মার্চেন্ট নেভি হবে, তো সেখান থেকে পাইনি, তো আমার বাবা খুব কষ্ট পেয়েছিল। আর কারণটাও যখন দেখেছিল সেটা
জন্য আমাকে অ্যাপ্রিসিয়েট করেছিল। এই জন্য একটা মানুষকে বাঁচানোর জন্য হয়তো তোর লাইফটাই গেছে, বাট স্টিল একটা মানুষকে তুই বাঁচিয়েছিস। ইউ ডিড সাম গুড হেল্প। তো হ্যাঁ, আমার বাবা আমাকে খুব বেশি মোটিভেট করতো, এখনো পর্যন্ত করে, সেটা না। আমি অলরেডি যখন ইন্টারভিউ দিয়েছিলাম, তো সেখানে বলে দিয়েছিল না, তো বলেছিল ভেঙে পড়িস না, অন্য জায়গায় তুই ট্রাই করতে থাক, পেয়ে তো যাবি, কারণ তোর স্কিল আমি দেখেছি। তো আমি পুরোটাই শুনলাম, তোমার জার্নিটা ইজ ভেরি মাচ, কি বলবো, ইন্সপায়ারিং এর থেকেও বড় হচ্ছে ইউ আর ভেরি, মানে তোমার এই যে পুরো স্ট্রাগলের যে জার্নিটা, মানে একটা জায়গায় তুমি করতেন, দেন আবার একটা পজিশন থেকে উঠে এই পজিশনটা। তো তুমি দেখো, অনেকেই এরকম থাকে, অনেকেই স্টুডেন্ট যারা, মানে দর্শক যারা আছে তাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা সেম হয়তো কোনো এরকম কোথাও গেছিল, চান্স পেয়ে গেছিল, বা কোনো সিচুয়েশনের জন্য সেই অপরচুনিটিটা লুজ হয়ে যায়, বাট তারা নিজের ক্যারিয়ারকে রিস্টার্ট করতে আবার ভয় পায়, রাইট? যে আচ্ছা, আবার যদি এখানে গেলেও সেম হয় আমার সাথে, বা আবার যদি এখানে গেলে আমার সাথে কিছু একটা ইনসিডেন্টের জন্য আবার আমি যদি পিছিয়ে পড়ি, আবার আমাকে নতুন করে স্টার্ট করতে হবে। তো তাদের জন্য আমি মোটিভেশন বলবো না, বাট তাদের যদি একটুখানি মরাল বুস্ট করার জন্য যদি তুমি তাদেরকে কিছু হেল্প করো। আমি এটাই বলবো যে বন্ধুদের সাথে কোনোদিন বন্ধুদের কথা বন্ধ করবি না, বিন্দাস কথা বলে, কারণ বন্ধুরা বহুত হেল্প করে। আমি নিজে ফেস করেছি, কারণ আমার যখন অ্যাক্সিডেন্ট হয়, আমি যখন বাড়িতে বসে থাকি, একমাত্র যদি কেউ থাকে, কিছু বন্ধুবান্ধব ছিল যারা আমাকে পুরোপুরি বুস্ট আপ করেছিল, কারণ আমি পুরো ভেঙে পড়েছিলাম। কারণ অ্যাক্সিডেন্টের চক্করে আমার অত বড় একটা কেরিয়ার যেখানে পুরোপুরি আমার হাত থেকে চলে যায়, আমি তো পুরোপুরি ভেঙে পড়েছিলাম যে আমার লাইফে আর কিছু হবে না। তো বন্ধুরা বলে তুই চিন্তা করিস না, উল্টোপাল্টা গালাগালি দিয়ে আমাকে বলেছিল চল গেমে আয়, গেম খেলি। তো গেম টেম খেলা হতো, সব কিছু হতো, মজা টজা হতো। তো ওরাই বলেছিল দেখ, লাইফ একটা গেছে, আর আসবে, অনেক কিছু ভাবিস না, অন্য কিছু তুই ক্যারিয়ার স্টার্ট কর, লাইফ এনজয় কর, যেটুকু হবে চলতে থাকবে, লাইফ ওইভাবে থেমে থাকে না কোনো জায়গায় কারোর জন্য। গুড। আর দেখো, ইউআই ইউএক্স ডিজাইন ফিল্ডটা অনেকেই ভাবে যে আচ্ছা, আইটি কোর্স মানে জাস্ট প্রচন্ড শক্ত, বা আমি কোনো হেল্প পাবো না, রাইট, বা আমি শিখতে পারবো কিনা, সেটা অনেকে কনফিউজ থাকে। দেখো, তুমি অলরেডি একটা জিনিস জানতে, সেটাকে তুমি হিসেব মতো বলতে গেলে আপস্কিল করেছো, রাইট? বাট যারা কিছু জানে না, তাদের এই কোর্সটা তাদেরকে কতটা হেল্পফুল করবে? যারা এইদিকে ধরো কারোর ইচ্ছা আছে, ঠিক আছে, বাট তারা কিছু জানে না বলে আসতে ভয় পাচ্ছে, তাদের কতটা হেল্প করবে ডিশান একাডেমির এই কোর্সটা? তাদের আমি এটাই বলবো, যদি তার ইচ্ছা হয় যে গ্রাফিক্স করতে, তাদের যদি ভালো লাগে, যদি তারা খুব ইচ্ছা, ইন্টারেস্টেড যে গ্রাফিক্স বা ওয়েবসাইটের কাজ তারা নিজেরা ট্রাই করতে চায়, নিজেরা করতে চায়, নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে চায়, অ্যান্ড নিজে এমনভাবে শিখবো যাতে আমার হেল্প না লাগে, নিজের কাজটা নিজে করে নেবো। তো যদি এরকম ইন্টারেস্ট থাকে, বা যদি এরকম ইচ্ছা থাকে যে করবে, এরকম টাইপের কিছু করবে লাইফে, যদি কিছু ক্রিয়েটিভ কিছু কাজ করবে, তাহলে একটু এই ফিল্ড চুজ করতেই পারে। কারণ এটা সত্যিই খুব ক্রিয়েটিভিটি জিনিস, যেখানে পুরোপুরি জিনিস নিজের হাতে স্ক্র্যাচ থেকে বানানো, একটা পুরো ব্ল্যাঙ্ক পেজ থেকে একটা সুন্দর ডিজাইন বানানোটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। আমার কাছে তো খুব ভালোই লাগে, একটা পুরো ব্ল্যাঙ্ক পেজ প্রথমে দেখা, তারপরে সেই জিনিসটাকে এত সুন্দর বানানো যে লোকের সবারই ভালো লাগে। বুঝলাম। সো সুমন, থ্যাংক ইউ, অ্যান্ড মানে এত কিছু তোমার পুরো জার্নিটা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য, মানে কি বলবো, ধন্যবাদ নয়, জাস্ট দ্যাট উই অলসো ফেল্ট সামহাও, আমিও কোথাও গিয়ে একটা মোটিভেশন পাচ্ছি যে আচ্ছা এরকমও হয়, রাইট? আর সেখানে ফ্যামিলি সাপোর্ট, সব থেকে বড় কথা হচ্ছে বাবার সাপোর্ট পাওয়া, যেটা রাইট, যেটা সবাই একটা লাইফে থাকে, যে আমার যেন মা বাবা যেন আমাকে সাপোর্ট করে, বাকি আমার ফ্যামিলির আর কিছু কেউ না করলেও হবে। তো অল দ্য বেস্ট ফর ইয়োর নিউ ক্যারিয়ার, অ্যান্ড আশা করছি তোমার আগের জার্নিটা তুমি আরো অপরচুনিটিস নতুন নতুন পাবে, আরো ভালো ভালো তুমি অফার পাবে বলতে পারো। অ্যান্ড তুমি যেটা বললে যে একটা ব্ল্যাঙ্ক পেজকে সুন্দর করে দেখা, সেই সুন্দরটা যেন তুমি আরো সুন্দর করে দেখাতে পারো, আমরা এটাই উইশ করবো। And obviously we will get in touch. আবার যদি আমাদের কোথাও চান্স আসে, we will again talk, we will again try to motivate the audience, right? So thank you so much, and wish you all the best for your journey. তো আপনারা শুনলেন সুমন সাফুয়ের সেই জার্নি, যেটা আমি স্টার্টিংয়েই বলছিলাম যে তার জার্নিটা এতটা মোটিভেটিং, আই গেস এটা আপনাদেরও অনেকটা মোটিভেট করেছে, যে সে ওই মানে একটা সীমায় একদম পারফেক্ট জায়গায় পৌঁছে গিয়ে সেখান থেকে ফিরে আসা, এবং সেখান থেকে ওই যে ধাক্কা খেয়ে ফিরে আসা, অ্যান্ড উইচ যেটার জন্য সে ফিরে এসছে, মানে যেটার জন্য তার অপরচুনিটি লুজ হয়েছে, এরকম না যে সে কিছু করতে গিয়ে বা কোনোভাবে এক্সামে ফেল করেছে, সে একটা মানুষকে বাঁচাতে গিয়ে সেখান থেকে সেই জবটা তার কাছ থেকে, অপরচুনিটিটা তার কাছ থেকে লুজ হয়, আর যেটার জন্য সে অবভিয়াসলি ডিমোটিভেট তো কোথাও গিয়ে হয়েছে, কিন্তু তার মনে এটাও আছে যে না, আমি একটা ভালো কাজ করতে গিয়ে আমার কাছ থেকে অপরচুনিটিটা গেছে, সো আই শুড রিস্টার্ট মাই ক্যারিয়ার। অ্যান্ড সেখানে গিয়ে তার বাবার হেল্পে সে আবার তার নিজের জার্নিটা স্টার্ট করে, তার বন্ধুদের কথায়,
যেটা আমাদের সব থেকে লাইফে যে মূল দুটো আমাদের সাপোর্ট লাগে, যে ফ্যামিলি মানে বাবা মা প্যারেন্টস অ্যান্ড বন্ধু, সেই দুটো জিনিসকেও সাপোর্টে পেয়ে আজকেও যেখানে আছে, অ্যান্ড যেটা ওকে সব থেকে বড় স্ট্রং করছে। আর আগেও যেরকম বললো যে ইন্ট্রোভার্ট ছিল এবং সেখান থেকে সে বেরোতে পেরেছে, অ্যান্ড দিশান একাডেমিও তাকে কোথাও গিয়ে সেই জিনিসটাকে হেল্প করেছে, তাকে আপস্কিল করতে, তাকে ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট করতে। আপনারা শুনলেন সেই জার্নিটা। আই উইশ ও মানে যেটা বলেছে যে আপনাদের জন্য, যে যারা এরকম কোথাও গিয়ে কোনো সিচুয়েশনে গিয়ে কোনো অপরচুনিটি তাদের হাত থেকে বেরিয়ে গেছে, যারা ভাবছে যে না আমরা আর ক্যারিয়ারটাকে রিস্টার্ট করতে পারবো না, আমাদের হাত থেকে আবার কোনো অপরচুনিটি বেরিয়ে যাবে, তো আমিও বলবো সুমনের সাথে যে তোমরা এরকম ভাবে বসে থেকো না, গিভ ইট আ শট, দেখোই না কি হয়। হয়তো তোমরাও হয়তো ড্রিম জব যেটা তোমাদের ছোটবেলায় হওয়ার, আমাদের তো অনেকেরই অনেক কিছু হওয়ার ইচ্ছা থাকে, সেটা আমরা সবাই হতে পারি না, বাট কোথাও গিয়ে আমাদের মাথায় একটা থাকে যে আচ্ছা ঠিক আছে ওটা হতে পারলাম না, কিন্তু ওটা যদি আমি হতে পারি, তো সেই ওই আর একটা রাস্তাটা বেছে নিয়ে সেই রাস্তাটার এন্ড অব্দি গিয়ে দেখো কি আছে তোমার জন্য। আর এটার জন্য যদি তোমাদের কোনো হেল্প লাগে, তো অবভিয়াসলি দিশান একাডেমি ইজ অলওয়েজ দেয়ার তোমাদের সবাইকে হেল্প করে নেওয়ার জন্য। আর লাস্টে আমি আর একটা কথা বলবো, যে আই এম রিয়েলি হ্যাপি ফর সুমন, নট মি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, উই আর হ্যাপি ফর হিম, কারণ সে যে জায়গায় ছিল যেখান থেকে সে বেরিয়ে এসছে। আর সব থেকে বড় আমরা যার কাছে গ্রেটফুল থাকা উচিত আমার বা সুমনের, সেটা হচ্ছে সুমনের বাবা, যে কিন্তু তার ছেলেকে অক্লান্তভাবে সাপোর্ট করে গেছে এবং যেখানে যেখানে দরকার ছিল তাকে সাপোর্ট করে সেখান থেকে তুলে এনে তাকে হেল্প করেছে। সো থ্যাঙ্কস সবাইকে যারা আজকে ভিডিওটা দেখলেন। অ্যান্ড আমি এটাই বলবো যে আপনারাও যারা এইরকম ভাবে কনফিউজড আছেন, ইউ ক্যান বুক আ ফ্রি কাউন্সেলিং সেশন উইথ আস টুডে ইটসেলফ, and we will be back with another success story very soon. Thank you.